হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর দেখুন ওগুলো গোছাচ্ছি যে একটু গঙ্গা ঘাটে যাওয়ার আছে। আজকে আমার শ্বশুরমশাই ১ বছর হয়ে গেল মারা গেছে। বাৎসরিক আজকে। বাড়িতে করব না, গঙ্গা ঘাটে করব। যেহেতু আমাদের গঙ্গা ঘাট সামনে, মানে সব বেশিরভাগ কিছু কাজ হলে গঙ্গা ঘাটে হয়। চলুন গঙ্গা ঘাটটা আপনাদেরকে দেখাই। দেখুন গঙ্গা ঘাটের মুখে এসে গেছি আমরা। এখানে খোঁড়াখুঁড়ি করেছে, তাই রাস্তাটা জল কাদায় পুরো ভর্তি। তাই আমি আমার চায়ের মেয়ে হেঁটে যাচ্ছি। ওরা আগে পৌঁছে গেছে, এখন আমি হেঁটে যাচ্ছি, এদিকে আমার জায়ের মেয়ে হেঁটে যাচ্ছে। ও ক্যামেরাটা ধরেছে। আর এখানটা দেখুন দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, এখানে সব রকম পুজো হয়। আর এই গঙ্গা ঘাটটা সব রকম মানে ঠাকুর আছে। এইখানটা পার্কের মতন ছিল, এখন ভেঙে দিয়েছে। এই দেখুন এই রাস্তাটা যেতে হবে, 5 মিনিট হেঁটে গেলেই গঙ্গার ভেতরটা একটু হাঁটতে হয়। দু পাশারই ঠাকুরের মন্দির একদম। এই দেখুন এখানে একটা ঠাকুর, এখানে দেখতে পাচ্ছি না, অন্ধকার এই ঠাকুরটা। আর এখানটা শিব মন্দির। দু পাশারই একদম ঠাকুরের ভর্তি। এটা ভোলে বাবা। আর ওইখানটায় দেখুন, আর ভোরবেলা মনে হয় বৃষ্টি হয়েছে তাই কাদা। দেখুন কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর বসে আছে পঞ্চমুখী সাপের ওপর। আমাদের এখানে একটু চেনা পরিচয়ের সঙ্গে একটু দেখা হয়েছে, তাই একটু কথা বলছিলাম। দেখুন এখানে শীতলা মা, আবার ভোলে বাবা, আর এখানে একটা ছোট্টখাটো তারা মা। এখন আবার চলুন। আর এই দিকটা খোলা ছিল, এখন ঘিরে দিয়েছে, যেহেতু নোংরা করে দেয় কুকুর। আর এখানে আমরা নীলের উপসে চান করে আমরা এখানেই জল ঢেলে একদম বাড়ি যেতাম। আর জানেন তো সামনে গঙ্গা থেকেও আমরা আসতে সময় পাই না, খুব দরকারে আসা হয়। এই দেখুন রাধা কৃষ্ণ আছে, ভোলে বাবা আছে, বজরংবলী আছে। এই দেখুন ছোট্টখাটো ভোলে বাবা আছে, আর এইদিকে দেখুন বজরংবলীও দেখা যাচ্ছে। আর এখানে ভোলে বাবা দেখুন বড় সড়ো একটা আছে, দেখেছেন? এই শ্রাবণ মাসে লাস্টের সোমবারে এখানে লোকজন খাওয়ায়, উৎসব হয় ছোটোখাটো। আমরা আসি না, মানে যখন হয়তো কোনো পরের দিনে কোনো অকেশান থাকলে আসি। আবার এইদিকে দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে এইদিকেও জগন্নাথ আছে। এবার দেখুন চলে এসেছি, ওরা যেহেতু পৌঁছে গেছে, এখনো বামন ঠাকুর আসেনি। এবার আমরা গঙ্গা ঘাটের মুখে একদম পৌঁছে গেছি। আর খুব শ্যাওলা, মানে পুরো কাদায় ভর্তি একবারে, মানে আস্তে হাঁটাচলা না করলে পড়ে গেলে ব্যাস আর দেখতে হবে না। আর আজকে ভাটা, মানে জোয়ার নেই এখনো। এই আমার ছেলে আর এই দেখো একটা আমার মেজো কাছু চান করে উঠছে, বামন ঠাকুর বললো চান করে নিতে। আমাদেরও চান করছে। এবার ওখানে পরিষ্কার করতে হবে বলে আমি জল আনতে গেছি। আর ওখানে দেখুন লঞ্চটা দাঁড় করিয়ে রেখেছেন, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এবং কত সুন্দর লাগছে গঙ্গাটা। আর জলটা কিন্তু খুব পরিষ্কার, হয়তো ভাটা, জলটার মধ্যে আজকে নোংরা কোনো ভেসেনি। এই দেখুন ওখানটা সব পরিষ্কার করে ধুয়ে দিতে হচ্ছে। এবার আমি বামন ঠাকুরের সঙ্গে হাতে হাতে সব জোগাড় করে দিচ্ছি, কেন বামন ঠাকুরের আবার পরে একটা কাজ আছে, ওই জন্য বললে আমার হাতাহাতি করে দাও। এবার দুজন করবে বলে দুটো খুঁজছি, সাজাতে হবে। আর দেশে ঘরে তো জানেন কলা পাতা মানে ভর্তি, আর এখানে আমরা কলা পাতা কিনে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, কিনতে হবে। দুটো কলা পাতা জানেন 20 টাকা নিয়েছে। বলবেন তো আপনাদের কোথায় কি দাম আছে। দেখুন আমি সব সিধেগুলো সাজিয়ে নিচ্ছি। আর ওরা ওইদিকে চান করে এসে জামা কাপড় সব মানে পরছে, ধুতি পরতে বলেছে। আর এদিকে আমি সব সিধেগুলো সব সাজিয়ে নিচ্ছি। আমি আমার ছেলে চান করবো, আর ছেলে তো চান করার জন্য বায়না করছে। দেখুন কত সুন্দর দুজনের নৌকাটা টেনে নিয়ে যাচ্ছে। আমরা কাগজে নৌকা করে ছাড়তাম জলে। দেখুন এইদিকে চালু হয়ে গেছে, বামন ঠাকুর মন্ত্র বলছে, আর দু ভাই বসে পড়েছে। আর পাশে ওই যে আমার ওটা মেজো যা বসেছিল। এই বামন ঠাকুরটা আমাদেরই পুজো করে।
এখানে জোয়ার এলে কিন্তু এই জলটা এখান পর্যন্ত উঠে যায়। দেখুন আমরা সবাই মন্ত্র বলছি। যে সবাই মন্ত্র বলার পর আবার প্রণাম করতে হবে, যেহেতু আমরা তো আর কাজে বসবো না। একটা সবাই মিলে মানে ফুল দিয়ে দিলাম। দেন এবারে আমরা দুজন মিলে প্রণাম করে নেব। কিভাবে প্রণাম করবো খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওখানেই ফুলটা দিয়ে এবার প্রণাম করে নেব। প্রণাম হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, শান্তি জলও দিয়ে দিয়েছে। এবারে আমি চান করে নেবো। আমি আমার ছেলে চান করবো, আমার জায়ের মেয়ে ওরা চান করবে না, ওর শরীরটা খুবই খারাপ আছে। তাই আমি এই দেখুন আমি চান করছি। আর জলটা এতটাই নিচে, দেখুন আমার কোথায় জল, হাঁটুর কাছে আমার জল, জানেন। এবার কত দূরে যাবো, আর বেশি দূরে যেতে পারবো না, আমার ভয় লাগছে। এবার চান হয়ে গেছে, উঠে আসছি। আমি ভিজে গায়ে যাবো বলে এই গামছাটা নিয়ে এসেছিলাম, তাই গায়ে দিয়ে চলে যাচ্ছি। এবার চলুন, চান করা হয়ে গেছে, সব কাজকর্ম মিটে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। এরকম এখানে সবাই দাঁড়িয়ে আছে যাবো বলে। আবার গিয়ে রান্নাবান্না আছে, এরকম রান্নাবান্না কিছু আমার ননদ করে রেখেছিল। আর আমি এসে এখানে লুচিটা ভাজবো, কেন দেরি হয়ে যাচ্ছে। এবার শ্বশুরমশাইকে খেতে না দিলে আমরাও তো খেতে বসতে পারবো না, সকাল থেকে কারোরই কিছু খাওয়া নেই, শুধু চা খেয়েই সবাই বেরিয়ে গেছিলাম। যেমন ডাল হয়েছে, আর কাবলি ছোলা, আলু, পনির দিয়ে একটা তরকারি হয়েছে, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইটাই যা হয়। এই যে লুচি আমি বেলছি, আগে শ্বশুরমশাই ভেজে নিয়ে তারপরে আবার আমরা খেতে বসবো, খাবো, ওদেরকে খেতে দেবো। তাই শ্বশুরমশাইয়ের আগে খাবারটা আমরা করে নিই। এই তরকারিটা ফুটছে এখনো, একা হাতে ওতো করতেও তো টাইম লাগছে না, আমি শুধু ময়দাটা একটুখানি মেখে দিয়ে চলে গেছিলাম। এবং খাবার রেডি হয়ে গেছে, এবার শ্বশুরমশাইকে দিয়ে দিই। তখন বেলা কটা বাজে, তখন 2:30 বেজে গেছে। শ্বশুরমশাইকে দিয়ে তারপরে আমরা খেতে বসবো। আজকে যা রান্না হয়েছে আগে দিতে হবে, তাই আমি দিয়ে আবার লুচি ভাজতে চলে গেলাম। আর ওখানে খান যতক্ষণ আমরা মানে আছি। আজকে দিনে খাবারটা তো দেওয়া হয়, রোজ তো আমরা দিই না, আর তো দিতে নেই বলে রোজ। খাচ্ছে, আর এদিকে আমরাও খেতে বসে পড়েছি। আর এদিকে দেখুন ওরা খাচ্ছে, এদিকে আমরা লুচি ভাজছি, এবারে আমরাও বসে পড়বো। আমি আমার যা বসে পড়েছি। আর এই তো জানেন বেলা হয়ে গেছে, আর এমনি আমি এসব পছন্দ করি না, খুব কম পছন্দ করি, কিন্তু খেতে তো হবে, তাই খাচ্ছি। আর আমার যা তো দেখেছেন, মানে ও দিলে উড়ে যাবে, ডায়েট ওকে করতে হবে না, ও মানে ওকেই ডায়েট করছে। কিন্তু আমিও একসময় এমনি ছিলাম। দেখুন খাওয়া দাওয়া মিটে গেল। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।